মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে বড়ুয়া থেকে গ্রেপ্তার করলো ইডি। তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছিল। আগেই সেই মামলায় সিবিআই তাকে 1.5 বছর আগে গ্রেপ্তার করেছিল। এবার তার নামে বেআইনি আর্থিক লেনদেন ও হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে নতুন করে চাপে পড়লেন তিনি। টানা প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আন্দিতে জীবন কৃষ্ণের বাড়িতে ইডির দল হানা দিলে ফের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ইডির উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেন তিনি। এমনকি প্রমাণ গোপনের জন্য আবারও মোবাইল ফোন পুকুরে ফেলে দেয়। পরে সেটি উদ্ধার করে ইডি। এর আগে 2023 সালে সিবিআইয়ের তল্লাশির সময় তিনি নিজের ফোন পুকুরে ফেলে দিয়েছিল। এবার ইডি পুকুর থেকে তার ফোন উদ্ধার করলেও অভিযোগ হলো পাসওয়ার্ড দিতে চাইছেন না জীবন কৃষ্ণ। সূত্রের খবর, তদন্তকারীদের সঙ্গে একেবারেই সহযোগিতা করেননি বিধায়ক। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না পেয়ে গ্রেপ্তার করা হয় তাকে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, চাকরি বিক্রির টাকা জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে এসেছে বলে প্রমাণ মিলেছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আত্মীয় বন্ধুদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই প্রমাণও রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবার ইডির জালে জীবন কৃষ্ণ সাহা। এই মুহূর্তে দেখা যায় জীবন কৃষ্ণ সাহা, তার ছবি দেখাবো। এই যে কালো গাড়ি, এই কালো গাড়িতেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা